তিনি হয়তো কারো মা, কারো স্ত্রী, কিন্তু বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি তাকে। এক নারী ভ্যান ঠেলে যাত্রী পার করে দিচ্ছেন রাস্তার এপার ওপার। হাঁটু সমান পানি মারিয়ে ভ্যানে করে একের পর এক পথচারীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন তিনি। প্রতিটি প্যাডেলের সঙ্গে যেন এগিয়ে চলেছে একটি পরিবারের স্বপ্ন, একটি সংসারের দায়িত্ব। যাত্রীদেরকে রাস্তার এপারে নিয়ে আসলেন এবং বিনিময়ে তিনি তার রুটি রুজি অর্থ জোগালেন। সামান্য কিছু বাড়তি আয়ের আশায় বৃষ্টিতে ভিজে যেন নির্বিঘ্নে কাজটি করে যাচ্ছেন তিনি। যে দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একজন মা তার সন্তানের জন্য কতটা নিবেদিত। একজন মা শুধু ঘরে নয়, বাইরেও পরিবারের মুখে হাসি ফোটাতে নীরবে কতটা কষ্ট মুখ বুজে সহ্য করেন, এই দৃশ্য যেন সেটিই বলে দিচ্ছে। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও নতুন সোফা, সোয়ান ফোম। টানা বৃষ্টি, শহরের ব্যস্ত সড়ক যেন ছোট্ট এক জলাধার, কিন্তু পরিবারের কথা ভেবেই হয়তো এই নারী থেমে থাকেননি। জীবিকার প্রয়োজনে প্রতিকূলতার সঙ্গে প্রতিদিন এভাবেই লড়াই করেন অসংখ্য নারী। বৃষ্টির এক একটি ফোঁটা হয়তো তার শরীর ভিজিয়েছে, কিন্তু থামাতে পারেনি তার পথ চলা। ক্লান্তি আছে, কষ্ট আছে, তবু থেমে নেই সংগ্রাম। দিন শেষে হয়তো এই আয় খুব বড় নয়, কিন্তু সেই সামান্য আয়ই হতে পারে সন্তানের পড়াশোনার খরচ, পরিবারের একবেলার খাবার, কিংবা আগামী দিনের ছোট্ট কোনো স্বপ্নের ভিত্তি। এই দৃশ্য শুধু একজন নারীর নয়, এটি হাজারো সংগ্রামী নারীর প্রতিচ্ছবি, যারা প্রতিদিন নীরবে লড়াই করেন, দায়িত্বকে সঙ্গী করে, যাদের ঘামে কিংবা বৃষ্টি ভেজা পরিশ্রমে এগিয়ে যায় সমাজ, এগিয়ে যায় একটি পরিবার। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।